এটা গরুর মাংস কুরমা বলে, আবার অনেকে বলে সাদা কাটা মশলা দিয়ে রান্না, কেউ বলে আচারি মাংস, যার যেটা ইচ্ছা। কিন্তু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা। এটা সরিষার তেল। এই তরকারিটা সরিষার তেল দিয়ে মাখালে পরে বেশি ভালো লাগে। সব তরকারিতে বেশি সরিষার তেল দিয়ে হাতে মাখালে তরকারিটা আলাদা টেস্ট। এখন হলো দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট একটু বেশি দিতে হবে, কারণ হলুদ মরিচ ধনিয়া এটার ভিতরে ধনিয়া পাউডারটা যাবে, কাঁচা জিরা, কিন্তু হলুদ আর মরিচ পাউডারটা দিব না। এখানে কাঁচামরিচ ফালি করে দিতে পারেন, এটা পেঁয়াজ কাটা। আবার আপনি শুকনো মরিচ ফালি করে দিতে পারেন, বা শুকনো মরিচ পাউডারটা, শুকনো মরিচ ফালি করে দিবেন, পাউডারটা দিবেন না, কাঁচামরিচ ফালি করে দিবেন। এই মাংসটা টেস্টি আলাদা। এই হাতে মাখাইতে হবে ভালো করে, চটকায়া চটকায়া, কারণ হাতে ভালো করে যদি না মাখান তাহলে এই তরকারিটা স্বাদ আসবে না। আর এমনি হাতে মাখানো তরকারির স্বাদটাই আলাদা। তাই এখানে ভালো করে চটকায়া চটকায়া মাখানো হইতেছে। তারপর কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপরে চুলায় বসাবো। এখন এটা মাংসটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু না দিলে তো ভাই ভালো লাগে না, একটু মজাও লাগে, আবার তরকারি একটু বেশিও হয়। তরকারিটা অনেক মজা হয় আলুটা দিলে। ভালো করে আলু দিয়ে কষাবো, তারপর ঝুলের পানিটা দিয়ে দিব। এখন মাংসটা হয়ে আসছে, এখন পেঁয়াজ ব্রনটা দিয়ে দেবো। তাহলে এই তরকারিতে পেঁয়াজ ব্রন না দিলে ভালো লাগে না, পেঁয়াজ ব্রনটা দিতেই হবে, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে, খাইতেও খুব ভালো লাগবে। কারণ এই তরকারিতে পেঁয়াজ ব্রন টক, একটু টক, একটু মিষ্টি, টক দিয়ে এগুলো দিতে হয়। আর শুকনো মরিচ ফালিও দিতে পারেন, কাঁচামরিচ ফালিও দিতে পারেন। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। যদি রান্নাটা সুন্দর লাগে, ভালো লাগে তাহলে কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আবার একটা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো, সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।